এই যে হলুদটা দিয়ে দিচ্ছে ভিতরে ভাই, আওয়াজটা দেখছেন? যদি সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড ভাই দিলাম কি আস্তা হলুদ। আচ্ছা, হলুদটা কি দেখেন একদম পাউডার হয়ে গেছে ভাই, বেজাল খাওয়ার দিন শেষ। এরকম একটা রোবট পাগলা ব্র্যান্ড যখন বাসা থাকে আপনি সব ধরনের কাজ আপনি এটাতে করতে পারবেন। এই যে আস্তারা বড়ু সহ শুকনো মরিচ, যেটা গুঁড়ো হবে পেস্ট হবে 30 থেকে 40 সেকেন্ড। আমরা একটু হালকা দিয়ে পানি দিয়ে দিলাম, সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগে। তার বড়ু সহ দিয়ে দিচ্ছি ভাই। জাস্টটা দেখছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। নতুন ব্লেন্ডার নাকি আসছে, কিন্তু আপনি তো পুরান ব্লেন্ডারই দেখাইতেছেন ভাই। ভাই নতুন ব্লেন্ডার বলতে আজ একটু ডিফারেন্ট নিয়ে আসি, দেখতে দেখা যায় কমনই, যেটা আসলে আমরা কিন্তু যে ব্লেন্ডারটা আজকে এখানে প্রেজেন্ট করছি এটা কিন্তু আসলে আমরা প্রায় সময় করি। হ্যাঁ, তো আজকে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা বলতে দেখতে 1600 ওয়াট স্টিল বুস্টার ব্লেন্ডার সবাই জানে। হ্যাঁ, ডিফারেন্স কি আছে? ডিফারেন্টটা কি সেটা আমি আজকে বুঝাই দিচ্ছি। যেমন এটা 1600 ওয়াট, এটা 1600 ওয়াট, বাট এটা হলো বল বেয়ারিং মোটর। আচ্ছা, এটা হলো বল বেয়ারিং ছাড়া। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা গায়ে কিন্তু লেখা আছে বল বেয়ারিং, এটাও লেখা আছে, এটাও লেখা আছে। আচ্ছা, এখন কিভাবে পার্থক্যটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, পার্থক্যটা বুঝাই দেই। যেমন এটা অরিজিনাল বল বেয়ারিং মোটর, সেটা জগও থাকবে মোটরও থাকবে। আচ্ছা, যেমন এই যেটা জগে আছে, এই দেখেন ব্লেডের নিচে দেখেন একটা বেয়ারিং বসানো আছে। আচ্ছা, ব্লেডের নিচে কিন্তু এটা স্টিল বসানো আছে। স্টিল বসে, এটা হলো স্টিল। এটার সাথে নিচের পার্টটা দেখেন। আচ্ছা, এটা কিন্তু পুরোটা একটা বেয়ারিং, পুরোটাই বেয়ারিং। এখন আমি বেয়ারিং এর ছাড়া যেটা সেটা পার্থক্যটা আমি আপনাকে একটু দেখাই দিই। আচ্ছা, আচ্ছা, এই দেখেন দুইটা জিনিসের পার্থক্য বোঝা যায়। এটা কিন্তু পুরোটাই হচ্ছে বেয়ারিং, ফুল বেয়ারিং, আর এটা কিন্তু একেবারে প্লেন। এটা হলো জাস্ট একটা প্লাস্টিক। আচ্ছা, হ্যাঁ, মাঝখানে হলো পিতল, বুস্টার মাঝখানে পিতল। হ্যাঁ, এটা কিন্তু বুস্টার দেয়। এই দেখেন বুস্টার এসএস, কিন্তু ভিতরে হলো সম্পূর্ণ বেয়ারিং। আচ্ছা, ওয়েটও তো অনেক দেখছি ভাই। এটা ওয়েট অনেক। এটা পার্থক্যটা আমি আপনাকে দেখাই দেই, এই দুইটা জিনিসের পার্থক্যটা কতটুকু। ওকে, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দেই। এটা হয়তো অনেকে বুঝতে নাও পারে, জাস্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। এই যে একটা দৃঢ়তা নিয়ে আসলাম, এটা কিন্তু জাস্ট ঢাকনা ছাড়াই, জাস্ট শুধু জগটা ওয়েট কতটুকু সেটা মোটর ওয়েট তো ডিফারেন্স থাকে। জগটা ওয়েটটা একটু পার্থক্যটা দেখাই দিচ্ছি। এই দেখেন, এই যে জগটা বসাইলাম, ওয়েটটা দেখেন আপনি, এটা হচ্ছে 906 গ্রাম, 906 গ্রাম, প্রায় 1 কেজি, প্রায় 1 কেজি। হ্যাঁ, ওয়েটটা দেখেন, যদি একটা জগের ওয়েটটা দেখেন। হ্যাঁ, আর এই জগটা একটু বসাই। আচ্ছা, এর একটু বসাই দেখেন, এটা হচ্ছে 550 গ্রাম, মানে প্রায় প্রায় অর্ধেক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আসলে এটা হলো জেনুইন, যেটা 100% বেয়ারিং, যেটা বেয়ারিং মোটর এবং জগের বেয়ারিং। ঠিক আছে, তো পার্থক্যটা আমি দেখাই দিলাম। একটা জিনিস বলে দেই, সাধারণ ব্লেন্ডার যে জারগুলো থাকে এমএস মানে লোহা মিক্স করা থাকে, যার কারণে ঝং ধরে যায়। এটা কিন্তু নন ম্যাগনেট স্টিল, যেখানে কিন্তু চুম্বক লাগানো আছে। এই যে বসা দেখে চুম্বকটা লাগানো ছেড়ে দেয়, এটা কিন্তু পিওর স্টিল। এই ব্লেন্ডার 50 বছর ইউজ করলে কালার ডিসকালার হবে না। হ্যাঁ, আর সাধারণত যেগুলো লোহা মিক্স থাকে দেখেন, এটাও কিন্তু স্টিলের নাইফ। এটা আমি লাগাই দেখেন, সাথে দেখেন লেগে গেছে, চুম্বক কিন্তু লেগে গেছে। এই দেখেন আমি জাস্ট চুম্বকে ধরে রাখছি, দেখেন। আচ্ছা, এটা হলো লোহা মিক্স, এগুলো কিন্তু কালার ডিসকালার হয়ে যায়। এটা হলো পিওর। কিছু তো বললেন, আমরা কিছু করে দেখাই। আমরা অবশ্যই করে দেখাবো। পাশাপাশি আমরা এটা দুইটা মডেল রাখছি। আচ্ছা, দুইটা হলো 1600 ওয়াটের ভিতরে, একটা বল বেয়ারিং সহ, বল বেয়ারিং ছাড়া। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা আছে 1200 ওয়াটের। 1200 ওয়াট, এটা একই ব্র্যান্ডেরই, অরফার্ড কোম্পানি, এটা হলো 1200 ওয়াট। তো দুইটা ব্লেন্ডারে খুবই হেভি এবং খুবই পাওয়ারফুল, এগুলো আপনারা কমার্শিয়াল কাজ করতে পারবেন। তো আজকে এখানে আমি হলুদ রাখছি, মরিচ রাখছি, আদা রসুন রাখছি, এগুলো আজকে ব্লেন্ডার করে দেখাবো। আচ্ছা, একটু করে, ঠিক আছে। আমি তো তাহলে কাজে চলে যাই। এই যে হলুদটা, আমি হলুদটা দিয়ে দিচ্ছি। ওকে, আর এটা দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। দুইটা জার আপনারা, এটা দুইটা জার, একটা বড় একটা ছোট। বুস্টার যে স্টিল, আবারও দেখাই দেয়, বুস্টার সম্পূর্ণ স্টিলের। সাদা ব্লেন্ডারের বুশগুলো থাকে এরকম প্লাস্টিক, এগুলো কিছুদিন গেলে নষ্ট হয়ে যায়, এটা কিন্তু নষ্ট হবে না। ঠিক আছে, তো আজকে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে, এবং আজকে থাকবে ডিসকাউন্ট। আগে যে প্রাইস ছিল তার চেয়ে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে। ঠিক আছে, তো আমি এই যে হলুদটা দিয়ে দিচ্ছি, এই যে হলুদটা দিয়ে দিচ্ছি ভিতরে। ভাই আওয়াজটা দেখছেন? সে আওয়াজ ভাই। এখন হলুদটা দিয়ে দিলাম, ঢাকনাটা লাগাই দিচ্ছি। ঠিক আছে, এটার ভিতরে এখন দিয়ে দেবো মরিচ। আচ্ছা, এই যে মরিচটা এটার ভিতরে দিয়ে দেবো। আচ্ছা, এটা দিয়ে দিই। এই যে আস্তারা বড়ু সহ শুকনো মরিচ, এটা গুঁড়ো হবে পেস্ট হবে। আচ্ছা, এই যে মরিচগুলো দিয়ে দিলাম, এটা আজকে পেস্ট করে দেখাবে ব্লেন্ডারে। আচ্ছা, আচ্ছা, ওকে। আমরা আগে একটা একটা করে দেখাই। হ্যাঁ, এই দেখেন, বিসমিল্লাহ। সর্বোচ্চ যদি সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড, এই হলুদ একদম পাউডার হয়ে যাবে। ভাই অফ করে দিলাম। কয় সেকেন্ড হবে? আচ্ছা, 30 সেকেন্ড হবে। 30 সেকেন্ড আপনি ধরেন।
ভাই দিলাম কি আস্তা হলুদ। আচ্ছা, হলুদটা কি দেখেন একদম পাউডার পাউডার হয়ে গেছে ভাই। ভেজাল খাওয়ার দিন শেষ। এরকম একটা রোবট পাগলা ব্র্যান্ড যদি আপনার বাসা থাকে, আপনি সব ধরনের কাজ আপনি এটাতে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এই ব্লেন্ডারে আমরা যে হলুদটা গুঁড়া করলাম, আপনি চাইলে এটা আবার পেস্ট করতে পারবেন। পেস্টও করতে পারবেন। আমরা একটা পেস্টটা করে দেখাই। আচ্ছা, পানি দিলে পেস্ট হয়ে যাবে। পানি দিলে পেস্ট হয়ে যাবে। 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। আমরা পেস্টটা একটু করে দেখাই। আচ্ছা, ঠিক আছে। এই যে হলুদটার ভিতরে আমরা এখন এটা পানি দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখেন, কারণ হলুদে প্রচুর পানি খায়, আপনি একটা পানি বেশি করে দিয়ে দিবেন। এই যে হলুদটা পানি দিয়ে দিলাম। এখন আমরা এটা পেস্ট করব। 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এই হলুদটা বাড়তে গেলে ভাই 1 ঘন্টা হয় না। ঠিক আছে। তো এটা আমরা 10 থেকে 15 সেকেন্ডে করে দেখাবো। আচ্ছা আচ্ছা, এই দেখেন কমপ্লিট ভাই, হয়ে গেছে। আচ্ছা, হয়েছে কি কত 10 সেকেন্ড হয়েছে? 10 সেকেন্ডের মতো। এই যে দেখেন, এই যে হলুদটা দিলাম, গুঁড়া করলাম হলুদ, আবার পেস্ট করলাম। এই দেখেন ভাই। আচ্ছা, গুঁড়ো হয়েছে আবার পেস্ট, গুঁড়ো হয়েছে পেস্ট হয়েছে, দেখছেন? এই দেখেন। আচ্ছা, একদম পেস্ট। আসলে এটা তো হবে না এমন কিছু নাই, আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তারপরে এটা দেখানোর কারণ একটাই, অনেকের কনফিউজ থাকে যে আসলে কাজগুলো হয় কিনা। আচ্ছা, তো এটা এমন একটা ব্লেন্ডার, এটা কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার। এই ব্লেন্ডার চাইলে আপনি একটা 90 মিনিট চালাতে পারবেন। 90 মিনিট। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই আপনাকে। এটা যে বক্সটা, এখানে যে লেখা আছে কমার্শিয়াল গ্রাইন্ডার, কমার্শিয়াল, এটা হলো ইন্ডিয়ান অরফার্ড কোম্পানি। এটা অজন্তা গ্রুপের একটা প্রোডাক্ট। আপনি চাইলে একটা কমার্শিয়াল যে গ্রাইন্ডারটা হোটেলে যারা কাজ করে, একটা 90 মিনিট আপনি একটা চালাতে পারবেন। ওয়াট হলো 1600 ওয়াট। আমি তো 90 মিনিট বলছি, 90 মিনিট লেখা আছে, 90 মিনিট কন্টিনিউ ওয়ার্কিং দেখেন লেখা আছে। ঠিক আছে। তো এটা আসলে সব ধরনের কাজ আপনি ব্লেন্ডার করতে পারবেন, হবে না এমন কিছু নাই। এই যে আমরা মরিচটাতে রাখছি, এই মরিচটা এটাতে করে সর্বোচ্চ যদি সময় লাগে 30 থেকে 40 সেকেন্ড। আমরা একটা হালকা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমরা এটা একটা পেস্টটা করে দেখাবো। আচ্ছা, এই দেখেন, এই মরিচ বাড়তে গেলে 1 ঘন্টা হয় না ভাই। এটা করবো 10 থেকে 15 সেকেন্ডে, সর্বোচ্চ যদি 20 সেকেন্ড সময় লাগে। তাও আনাম বডি সহ দিয়ে দিচ্ছি। ভাই এরকম একটা টাকা ব্লেন্ডার যখন বাসায় থাকে, আপনার বেজার কিনে খাইতে হবে না ভাই। ঠিক আছে, এগুলো খুবই পাওয়ারফুল ব্লেন্ডার আছে। এটা অফ করে দিলাম। আচ্ছা, আমরা ধরলাম 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, আপনি ধরেন না কেন 30 সেকেন্ড সময়টা কিন্তু বেশি না। ঠিক আছে। দেখেন দিলাম কি আস্তারা মরিচ হয়ে গেছে একবারে পেস্ট ভাই। জাস্টটা দেখছেন ভাই, একবারে পেস্ট। এই দেখেন একেবারে পেস্ট, একেবারে পেস্ট। আচ্ছা আচ্ছা, এখন এই যে আদা রসুন, এটা তো হবেই, এটা তো বলার কিছু না। যেটা আমরা পাশাপাশি 1200 একটা ব্লেন্ডার এখানে রাখছি, তারপর ওটাতে একটা কাজটা করে দেখাবে। ওটা হচ্ছে 3টা জার। হ্যাঁ, ওটা হলো জার হলো 3টা, আর 1600 জারটা হলো 2টা। হ্যাঁ, তো আমরা এখন 1200 কিছু কাজ করে দেখাই একই ব্র্যান্ডের। তো এই জন্য আমরা এটাতে একটা কাজটা করে দেখাই। এটা আমরা যে এখন আদা রসুন একসাথে আধা কেজি দিব, যদি সময় লাগে সর্বোচ্চ 10 সেকেন্ড, 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। এটা আদাটা দিচ্ছি ভাই, ছেঁচড়া আদা ভাই। আচ্ছা, এই আদা বাড়তে গেলে আধা ঘন্টা হয় না, এটা করবো 10 সেকেন্ডে। 10 সেকেন্ড। এই যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ গুলো দিতেছি। দেখেন আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সর্বোচ্চ যদি সময় লাগে 10 সেকেন্ড। একদম ফুল টাঙ্কিটা ফুল ভরে দিচ্ছি। দেখেন হালকা একটা পানি দিয়ে দিই, সামনে একটা পানি দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনাটা লাগিয়ে দেবো। এই যে ভাই, এটা একটা সুবিধা আছে, ঢাকনা কিন্তু সিলিকন। হ্যাঁ, এটা কিন্তু পড়লে ভাঙবে না, নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, আমরা এই যে এটা অন করে দিই। সর্বোচ্চ 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। অফ করে দিই। দেখেন 10 সেকেন্ড বলছি, 10 সেকেন্ডে শেষ। এই দেখেন দিলাম কি ভাই, আধা কেজি রসুন পেঁয়াজ এবং ছেঁচড়া একসাথে আধা কেজি দিছি। 10 সেকেন্ড কি পরিমাণ পেস্ট হয়ে গেছে, একবারে পেস্ট ভাই। দেখছেন, আর এটা কিন্তু হচ্ছে 1200 ওয়াট। এটা হলো 1200 ওয়াট। আচ্ছা, ঠিক আছে। তো এটা তো আসলে হবে না ভাই এমন কিছু না। এটা 26000 আরপিএম, 26000 হলো আরপিএম। হ্যাঁ, তো এটা জার হলো 3টা। আচ্ছা, একটা হলো আদা রসুন পেস্ট মাংস কিমা করার জন্য, একটা হলো শুকনো মশলা করার জন্য, একটা হলো জুস লাচ্ছি করার জন্য। টোটাল জার থাকবে 3টা, এটা জার থাকবে 2টা। একটা বেয়ারিং সহ, একটা বেয়ারিং ছাড়া। আপনার ওয়ারেন্টি গ্যারান্টিটা আমি আপনাকে বলে দিচ্ছি। পাশাপাশি একটা জিনিস বলে দিতে পারি, যেহেতু আমি এখানে চাউল রাখছি, জিরাটা রাখছি, আমি করে দিই 10 সেকেন্ডে বেশি সময় লাগবে না। আমি জাস্ট এটা করে দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, এই যে চাউলটা এখন দিয়ে দিব, সর্বোচ্চ
তো যদি সময় লাগে চাউল হইতে 5 সেকেন্ড সময় লাগবে এটাতে, সর্বোচ্চ 5 সেকেন্ড। এই দেখেন এটা তো হবেই, আমি 1200 ওয়াটের কাজটা করে দেখাচ্ছি কিভাবে কাজটা হয়, আপনি একটু দেখেন। এই দেখেন দিয়ে দিই সর্বোচ্চ 5 সেকেন্ড এ দিলাম, চোখের পলকে কাজ হয়ে যাবে, চোখের পলকে। কমপ্লিট দেখেন 5 সেকেন্ডে বলছি, 5 সেকেন্ড বেশি লাগছে, দিলাম কি দেখেন আস্তে চাউল হয়ে গেল সুজি, দেখছেন ভাই? আচ্ছা একবার কমপ্লিট। আর কিছু দরকার আছে করার? এটা তো হবে না এমন কিছু না, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। তো আমরা পাইতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা পাইতে চলে যাই। আমরা যে ব্লেন্ডারটা দেখাইছি হ্যাঁ এটা হলো 1600 ওয়াটের, একটা বেয়ারিং সহ একটা বেয়ারিং ছাড়া। ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে? ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিচ্ছি ভাই। একটা জিনিস আপনাকে একটু দেখাই দেই, বেসিক যে মোটরটা 100% কপার মোটর, এই দেখেন আচ্ছা ভিতরে যে মোটরটা আছে 100% কপার মোটর, এবং এই মোটরের সাথে এটাতে বেয়ারিং সাপোর্টিং দা বেয়ারিং লাগানো আছে, এবং জগের ভিতরে বেয়ারিং দেওয়া আছে। যেটা এটার ভিতরে বেয়ারিং লেখা আছে কিন্তু বেয়ারিং নেই, এটা হলো শুধু কপার মোটর। আচ্ছা তো আমরা গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দিচ্ছি। এটা হলো 1600 এর একটা বেয়ারিং সহ একটা বেয়ারিং ছাড়া, এটা আমাদের রেগুলার পাচ্ছি 8500 টাকা। আচ্ছা আজকে আমরা অফার পাইতে দেব এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের ভিতরে যারা নেবেন তার জন্য প্রাইস থাকে মাত্র 6800 টাকা, তবে ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা আর যারা বেয়ারিং ছাড়াটা নেবেন এটা 1600 ওয়াট, এটা প্রাইস থাকে মাত্র 5800 টাকা। 5800 টাকা, তবে গ্যারান্টি ওয়ারেন্টি আমি এটা বলে দিই। এটা মোটরের গ্যারান্টি হলো 5 বছর, ওয়ারেন্টি হলো 10 বছর, টোটাল 15 বছর। এটা মোটরের গ্যারান্টি হলো 2 বছর, ওয়ারেন্টি হলো 5 বছর। ঠিক আছে, আর এখন হলো 1200 এর মোটরের 5 বছরের গ্যারান্টি থাকবে। আচ্ছা ওয়ারেন্টি থাকবে 10 বছর। এটা 100% কপার মোটর, তো এটা প্রাইস রাখতেছি আমরা 5300 টাকা। 5300 টাকা হ্যাঁ। আচ্ছা ওকে, এখন আমি যদি কেউ দুটো একসাথে নেয়, আপনার যেটা নেন ডেলিভারি চার্জটা যোগ হবে। যদি কেউ দুটো একসাথে নেয় তাহলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিব। মনে করেন একটা আমার জন্য দরকার, একটা ভাইয়ের জন্য দরকার, দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, একটা নিলে ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা ওকে, এখানে প্রেসার কুকারও আছে আমাদের, পাশাপাশি প্রেসার কুকার আছে 100 বছরের গ্যারান্টি সহ। যারা সাইজগুলো বলে দেই, এটা হলো স্টিলের প্রেসার কুকার, এটা হলো কেএম ব্র্যান্ডের 304 গ্রেডের স্টিল। এটা লক করলে 6টা, এই দেখেন 6টা লক থাকবে। আচ্ছা এগুলো সবাই জানে, জাস্ট প্রাইসটা বলেন। আচ্ছা প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটা হলো 6 লকের একটা প্রেসার কুকার, এটা যারা আগে দেখছেন আগে ভিতরে ঢাকনা ঢুকে লাগানো না, একেবারে ইজি, ঢাকনাটা বসাবেন তার সেভাবে লাগিয়ে নেবেন, একবার ওয়ান টাচ প্রেসার কুকার। কত লিটার এটা? এটা হলো 3.5 লিটার। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 3000 টাকা, আজকে দিব মাত্র 2050 টাকা। 2050 টাকা। তারপরে এটা 4.5 লিটার, 4.5 লিটার রেগুলার প্রাইস ছিল 3500 টাকা, আজকে দিব মাত্র 2500 টাকা। 2500 টাকা হ্যাঁ। তারপরে হলো 5.5 লিটার, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 4000, আজকে দিব মাত্র 3000 টাকা, মাত্র 3000। এটা ছিল রেগুলার প্রাইস 4500, আজকে দিব 3200, এটা হলো 6.5 লিটার, 6.5 লিটার। পাশাপাশি ইলেকট্রিক ক্যাটেল আছে, 2.5 লিটার আছে, 2.8 লিটার আছে। যদি সামনে শীত চলে আসছে, যারা ক্যাটেল নিতে চান নিতে পারেন, প্রাইসটা বলে দেই। 2.8 হলো 1800, 2.5 হলো 1500। এগুলো 30 সেকেন্ডে চা কফি তৈরি করতে পারবেন। আচ্ছা এখন আমরা অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি। আমাদের শপ নাম হলো মুক্তা এন্টারপ্রাইজ, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বের বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলা, শপ নাম্বার হলো 3। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, শোরুমে ভিজিট করতে চাইলে শোরুমে চলে আসবে, অথবা ইমো হোয়াটসঅ্যাপে কলে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন। ঢাকা বাইরে নিলে একটা আইটেম নিলে 200 টাকা অ্যাডভান্স করবেন, দুইটা আইটেম নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন, আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে, মানে প্রোডাক্টটা হাতে পাবেন তারপর টাকা দিয়ে দিবেন। ওকে, যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।